আজকের লুডো খেলাটা দারুণ জমেছে। ওহ, হেবি মজা লাগছে খেলতে। ওগো শুনছো? কানে কি কথা যাচ্ছে? সেই সকাল থেকে বসে বসে লুডো খেলে যাচ্ছ, বাজার তো যেতে হবে নাকি? ঘরে যে একটাও সবজি নেই। কই গো শুনছো? আমার হাতে কিন্তু মুড়ো ঝাঁটা রয়েছে। তুমি যাবে বাজারে নাকি? শালান্নি কুচি করেছি তোর বাজারের। প্রতিদিন বাজার যেতে আর ভাল লাগে না। আজকে একটু শান্তিতে লুডো খেলতে বসেছি, তাও শান্তি নেই। পারবো না আমি বাজার যেতে। বলি যত বড় মুখ নয় তত বড় কথা। খিদে পেলে কি লুডো গিলবে? যাও সেক্কেরে বাজারে, লুডোর গুটি ধরে ছুঁড়ে বাইরে ফেলে দেবো, তখন বুঝবে কিন্তু। দেখতেই পাচ্ছ আমার হাতে ঝাঁটা নিয়ে এসছি, মুড়ো ঝাঁটা দিয়ে মেরে তোমায় বিদায় করবো। যাচ্ছি গিন্নি, আমাকে আর ঝাঁটা মারার দরকার নেই। এমনি আমার টাকে একটাও চুল নেই। তুমি আর কোথায় ঝাঁট দেবে বলো? যাচ্ছি। গিন্নি, আমার নামও গোপাল, বাজার আনবে আমার কপাল। আজকে আমি বাজার করবই না শালা। এখন আমি শিব মন্দিরে গিয়ে লুডো খেলাটা শেষ করব, তারপরে বাজার ঘাট। প্রতিদিন আর গিন্নির খিচখিচ ভালো লাগে না। আগে যাই, মন দিয়ে আগে লুডোটা খেলে নিই, তারপরে বাজার ঘাট করে বাড়ি ফিরব। আমাদের মতন পুরুষের ওপর বউদের রাগ হওয়াটা স্বাভাবিক। আমাদের জামা কাপড় কাচতে হয়, ধুতে হয়, রান্না করে খেতে দিতে হয়। আর শিব ঠাকুরের তো সব বালাই নেই, বাঘের ছাল পরে ঘুরে বেড়াচ্ছে, ফলমূল খেয়ে কাটিয়ে দিচ্ছে। তার জন্যই তো মাতা পার্বতী প্রসন্ন হয়ে শিবকে কত ভালোবাসে। ভাবছি এবার আমি কানে ধুতরা ফুল গুজে শিব হয়ে ঘরে বাঘের ছাল পরে বসে থাকব। কি সব যে ভাবছি, তারপর দেখা যাবে বউ আমার ছাল ছাড়িয়ে দড়িতে শুকাচ্ছে। ধুত্তরি যাই, আগে মন্দিরে গিয়ে খেলাটা শেষ করি। হর হর মহাদেব, ভোলেনাথ, বউয়ের তাড়া খেয়ে তোমার মন্দিরে চলে এলাম একটু শান্তিতে লুডো খেলবো বলে। আমার সাথে লুডো খেলার কেউ নেই, তাই তোমারটা আমি চেলে দেবো। তুমি আর আমি দুজনে মিলে লুডো খেলবো। ঠিক আছে ভগবান, আমি যদি লুডোতে জিতি তাহলে কিন্তু তুমি আমায় উপহার দেবে, এই কথা রইলো। তাহলে আমি খেলা শুরু করি, কেমন? আমি ফার্স্টে চালছি। গিলি ছয়। দেখো মহাদেব, আমার ছয় পড়েছে। এবার তোমার দান। গিলি পাঁচ। এ বাবা, তোমার গুটিটা বেরোলো না। গিলি। আরে পাঁচ, দুই ছয়। দেখো মহাদেব, আমি কিন্তু তত্তর করে এগিয়ে যাচ্ছি। গিলি ছয়। আমি জিতে গেছি, তোমার গুটি সব খেয়ে নিয়েছি। আমায় উপহার দাও মহাদেব। দেখো বাবা ভোলেনাথ, তোমার সাথে খেলার আগেই কিন্তু সত্য হয়েছিল, তাও আমার উপহার কই দাও? দিচ্ছ না কেন? দেখবে তাহলে, তোমার বউ পার্বতীকে নিয়ে চলে যাব কিন্তু, বলে দিলাম। দেবে না তো? চললাম আমি পার্বতীকে নিয়ে। গোপাল, দাঁড়াও বৎস, পার্বতীকে নিয়ে তোমায় আমি উপহার দিচ্ছি। ফিরে এসো, বলছি, আমার পার্বতীকে ফিরে যাও। দেখলেন তো মহাদেব, বউ না থাকলে কেমন লাগে। আমার উপহারটা দিন, তাহলে আমি মাতা পার্বতীকে ফেরত দিয়ে দেব। দেখো ভক্ত, তুমি আগে আমার পার্বতীকে ফেরত দাও, তারপর আমি তোমায় দেব। এই নিন ভোলেনাথ, আপনার বউকে ফিরিয়ে দিলাম। এবার আমার উপহারটা দিন। প্রণাম ভোলেনাথ।
আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, তোমায় ডেকেছি রম্ভা। এসেছো তুমি। শোনো আজ থেকে তুমি এই গোপাল ভাঁড়ের বউ। তুমি ওর সাথে ওর বাড়িতে যাও। কেমন? ভোলেনাথ, আপনি আমায় ক্ষমা করবেন। আমি হলাম স্বর্গের সেরা সুন্দরী রম্ভা, আর আমি কিনা এই মোটা বেটে টেকো লোকটার সাথে ওর বাড়িতে যাব ওর বউ হয়ে? এটা অসম্ভব প্রভু, আপনি আমায় ক্ষমা করুন। কে বললে তুমি আমি মোটা বেটে টেকো? অসম্ভব। এখন এসব কথা বলে কোনো লাভ নেই। তাহলে আমি মাতা পার্বতীকে নিয়ে চলে যাব। মহাদেব তোমাকে আমায় উপহার হিসেবে দিয়েছেন, তাই আমার সাথে চলো তুমি। নর্তকী রম্ভা, তুমি আমার আদেশ পালন করো। আজ থেকে গোপাল ভাঁড়ের বউ তুমি ওর সাথে যাও। ও যা বলবে তাই শুনবে। যথা আজ্ঞা প্রভু। বাবা, তোমাকে কি সুন্দর দেখতে গো। আমার গিন্নি তোমায় দেখলে হিংসায় জ্বলে যাবে। হিংসা তো হবারই কথা। আমি যে স্বর্গের নর্তকী রম্ভা, আমাকে দেখলে সবাই জ্বলে পুড়ে তো যাবেই, তাই না? হায়, এ কি সর্বনাশ! এ তুমি কাকে নিয়ে এসেছো গো? হাতে হাত ধরে দুজনে দাঁড়িয়ে আছো। আমার কপালটা পুড়লো নাকি? হায়, ওগো কে কোথায় আছো? এই পেতনি কোথা থেকে আসলো? এই মুটকি, তুমি কি যাতা বলছো? আমি কে জানো? আমি স্বর্গের রম্ভা। ওরে পেতনি, তুই রম্ভা হতে পারিস না। তুই আমার আর আমার কর্তার জীবনে বিরাট বড় খাম্বা। তুই দূর হতভাগী। তারা সবুর কর, আমি ঘরের থেকে আমার মুড়ো ঝাঁটাটা নিয়ে এসে তোকে বিদায় করছি। ঝাঁটাই আনো অথবা ঝুঁটি বাঁধো, আজ থেকে উনি আমার কর্তা আর আমি ওনার গিন্নি। এটাই বাস্তব, বুঝলে? এই মেয়ে, তোকে আমি বোঝাচ্ছি, একটু সবুর কর, তারা আসছি। জানো তো রম্ভা, আমার মনে হচ্ছে আমার বউ ঝাঁটা আনতে গেছে। কারণ ও কথায় কথায় ঝাঁটার বাড়ি মারে। মনে হয় ঝাঁটা দিয়ে তোমাকে আমাকে দুজনকেই পিটাবে। তুমি না আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো? আমি তোমার বিবাহিতা স্ত্রী। তারপরে ওই বুড়ো বয়সে তুমি সতীন নিয়ে এলে। আমি আজকে এই খাম্বাকে ঝাঁটার বাড়ি বেড়ে তাড়াবো। মহারাজ, গোপাল আবার বিয়ে করে এসেছে এই বুড়ো বয়সে। আমি দেখি গোপালের বউ ঝাঁটা দিয়ে গোপালকে আর ওই সতীনকে পিটাতে তাড়া করেছে। আমি ওখান দিয়ে আসছিলাম, তাই উকি মেরে দেখে দৌড়ে আপনাকে খবরটা দিতে এলুম। অসম্ভব! গোপালের স্ত্রী এখনো বেঁচে আছে। কিভাবে গোপাল এই বৃদ্ধ বয়সে বিয়ে করে, এ তো ভাবাই যায় না। তাহলে ভাবুন তো মহারাজ, গোপাল এই বৃদ্ধ বয়সে বউ থাকা সত্ত্বেও আপনার আদেশ অনুমতি না নিয়ে লুকিয়ে আবার বিয়ে করেছে। কত বড় সাহস গোপালের মহারাজ! প্রহরী, যাও গোপালকে খুঁজে বার করো। গোপাল কোথায় আছে তাকে আমার সামনে হাজির করো।